দেখুন লটারি কাটছে। আমরা নবগ্রামের লজ্জার ভয়ে কাটতে পারি না, এখানে কাটছি। কিনার সময় ভাগ দেবো না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকাল একটা নতুন ব্লগে স্বাগত তোমাদের। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে যাচ্ছি বহরমপুর একটা কাজের জন্য। কাজটা এখন জানাচ্ছি না, আগে যাই এখানে দেখি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তো জেনে যাবে। শুরু করি আজকের ব্লগ, লেট স্টার্ট। দুদিন কত সুন্দর বৃষ্টি হলো, আবার রোদ হতে লেগেছে। চরম রোদ হচ্ছে, চরম। এক্ষুনি মেঘটা ঢাকলো, তাই নেমে গেছি বহরমপুর বাস স্ট্যান্ড। তো এবার চলো যে জায়গায় যাবো বলছিলাম, তো আমরা সেই জায়গায় চলে এসেছি। এখন এই উপরটায় যাবো, উপরে কাজ আছে আমাদের, একটা কোম্পানি বলতে পারো এটা। তো ওই যে সামনে পাসপোর্ট অফিস, এইখানে। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি যেতে আমার মেলা দেরি আছে। তো জিনিসটা বুঝলাম, ক্যানভাতে পিপিটি বানানোর মতন জিনিসটা। যদি কাজটা কন্টিনিউ করি তাহলে আমার ল্যাপটপে দেখাবো। মন্দিরের এখানে শ্মশানের সামনে। তো এটা হচ্ছে আমাদের খাগড়াঘাট শ্মশান। আমাদের ওইদিকে যত মারা যায় সব এইখানে দাহ করা হয়। এটা বহরমপুর শ্মশানের সামনে, এটা পুরো গঙ্গার সাইড দিয়ে যাচ্ছি এখনো। ওখানে নেমে গেছি গঙ্গার সাইডে। আর অনেকেতে মামার বাড়ি হচ্ছে ওই সাইডটাতে। আমরা একবার এসেছিলাম, ভিডিও করেছিলাম, মানে মনে পড়ছে না, শিব পুজোতে। আমাদের প্রিয় বহরমপুর, আমার খুব ভালো লাগে এই সাইডটা, গঙ্গার সাইড। এত মনোরম পরিবেশ। দেখুন লটারি কাটছে। আমরা নবগ্রামের লজ্জার ভয়ে কাটতে পারি না, এখানে কাটছি, কিন্তু কোনোদিনই পাই নাই। সব নম্বরই ভালো হয়েছে, নিতে কিনার সময় ভাগ দেবো না। 120 টাকা। একটু মা গঙ্গার আশীর্বাদ নেওয়া যাক। অনেকদিন গঙ্গা স্নান হয়নি। পুরো ভিজে গেলাম। এবার একটু গঙ্গা জল নেওয়া যাক। মা গঙ্গার কাছে এসে মায়ের আশীর্বাদ। মামার বাড়িতে এসেছি অনেকেদের, একবার এসেছিলাম এর আগে। সামনে এটা একটা রাজবাড়ি, খুব সুন্দর রাজবাড়িটা, কিন্তু কেউ থাকে না, ব্যবহার হয় না। কত ফুলের গাছ, কি সুন্দর। মামির ঠাকুর খুব সুন্দর। আর গোপাল, এটা অনেকেদের ব্লগে প্রচুরবার দেখেছো। এটা হচ্ছে আমাদের নবগ্রাম। শুধু অনেকের পাড়াটাই দিয়েছে এরকম লাইট, আমাদের টুকুতে এখনো দেয়নি, আমাদেরটা কানা হয়ে আছে। এটা হচ্ছে রাস্তাটার অবস্থা, বেশ ভাল লাগছে এখন। এখানে এরাই করছে মুটকুড়ো অবস্থা। কোন বদমাস কিরম করে দিয়েছে, এখানে তাকাতেই দেখ কি অখাদ্য করে দিয়েছে বদ লোক। স্নান ধান করে চলে এসেছি ওই বাড়ি থেকে এই বাড়ি। চলো আজকে ব্যান্ডেজ খোলার কথা আছে, দেখি খুলেছে কিনা। বাউলি কিনলাম, মানে কিনতে গেছিলাম, বাউলি পেলাম না, চিপস চকলেট না কি বলছে। তো এর ব্যান্ডেজটা খুলে দিয়েছে। আর এই পেছনটা এর কাটা। কেমন আছো এখন? মুখে কথা নাই। তো যাই হোক, এখন ভালোই আছে অনেকটা। তো থাকবো, এখন বিরক্তি করে লাভ নেই। বহরমপুর থেকে এসে ওই বাড়ি গেছিলাম, তারপরে এই বাড়ি এলাম। এখন রাত হয়ে গেছে, শুয়ে পড়েছে ওরা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আর বেশি ওকে বকালাম না, কারণ হচ্ছে শরীরটা খারাপ আছে। তারপরে এত বড় একটা জিনিস অ্যাক্সিডেন্ট হলো। বহরমপুরে যে কাজটার জন্য গেছিলাম সেটা তো করবো না ভাবছি, এখন দেখা যাক কি হচ্ছে। কালকে ব্লগে জানিয়ে দেবো করবো কি করবো না। তো আজকে আমরা ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।
তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। চলো আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।